সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদী আর আমাদের মাঝে বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা হয়তোবা সবাই ইতিমধ্যে জেনে গেছো সে কিন্তু আর আমাদের মাঝে নেই। তোমরা হয়তোবা সবাই জানো তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওসমান হাদীকে দেশের বাইরে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই বলে আমিন। এখন আমরা একটা ছোট্ট ক্লিপ দেখব যেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ক্লিপটাতে দুজন লোক একটা বাইকে করে তাকে গুলি করে। তো চলো আমরা সেই ক্লিপটা দেখে আসি। তো তোমরা কিন্তু সেই ক্লিপটা, ভাই আসলে আমি বলার মতো কোনো ভাষা পাইতাছি না। আমি মানে ভিডিওটা দেখে রীতিমতো আমার গাটা শিউরে উঠছে। ভাই একটা লোককে কিভাবে গুলি করে হত্যা করতে পারে কেউ? সে মারা যাওয়ার আগে সে সবাইকে বলে গেছে যদি কখনো তার কিছু হয়ে যায় সবাই যাতে তার ছোট্ট ছেলেটাকে দেখে রাখে। তো চলো আমরা আগে সেই ক্লিপটা দেখে আসি। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। তো এই কথাটা আমি বলতে পারি। তো তোমরা তো দেখলে সেই ক্লিপটা। এই ক্লিপটা দেখার পর আর কি কিছু বলার আছে কারো? জানি কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কিন্তু আমরা জনগণ চাই যাতে এই বিষয়টার সুষ্ঠু বিচার হোক, যাতে ওই হত্যাকারীদের ধরে ফাঁসি দেওয়া যায়। আমি যখন এই ভিডিওটা মেক করতেছি তখন হচ্ছে শুক্রবার। আসলে আমি ঠিক বলতে পারি না আমি কখন এই ভিডিওটা আপলোড দিব। তো আমি এটাই চাই যাতে সবাই ওসমান হাদীর জন্য প্রাণ খুলে দোয়া করে। আজকের জন্য ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবে। টেক কেয়ার। বাই বাই।